কিন্তু লাইটটা জ্বলছে। আর দেখো চাঁদটা, দেখো আজকে কি সুন্দর চাঁদটা। এই দেখো সেই চাঁদটা, চাঁদের আলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমি কিন্তু গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আজকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। তো ভেবেছিলাম একটুখানি শোবো, দুপুরে খাওয়া দাওয়া করার পর ভেবেছিলাম একটু শোবো, কিন্তু শোবো কার উপায়, এত পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে বিছানায় কেউ বোধহয় আগুন জ্বালিয়ে দিচ্ছে, মানে কাটার মতন ফুটছে। তো ভাবলাম বাবা শোয়ার কোনো দরকার নেই, তার থেকে উঠে পড়ি, উঠে একটু কাজ আমি এগিয়ে রাখি, তাহলে সন্ধেবেলায় ছাদে গিয়ে একটু বসতে পারবো, একটু এডিট করে মানে এগিয়ে রাখতে পারবো। তো দেখো আমি একটু বিছানাটাকে একটুখানি জাস্ট মানে ভালো করে পরিপাটি করে রেখে দিলাম। আর এদিকে স্যার চলে এসছে মেয়েকে পড়াতে। তো স্যার নববর্ষের পর এই প্রথম পড়াতে এলো, তো ওই জন্য স্যারকে একটু মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্কস দেবো। বন্ধুরা, আমার বাড়িতে এসি আছে তোমরা সবাই জানো, কিন্তু আমি সেটার অপচয় মিসইউজ আমি করি না, কারণ আমি সোনার চামচ নিয়ে আমি জন্মাইনি, অতি কষ্ট করে আমি বড় হয়েছি, সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ। তো এসি থাকা মানে এই নয় যে আমার গরম লাগছে বলেই আমি এসি অন করে দিয়ে কাজ করব, এই করব, সেটা আমার মধ্যে নেই। কারণ আমি জানি যে আমার হাজব্যান্ড কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সে ইনকাম করে আসে, সে ওখানে কষ্ট করবে আর আমি এখানে এসির মধ্যে থাকবো, আমার মন থেকে আসে না। আর আমি আমার মেয়েকেও কিন্তু সেম শিক্ষা দিয়েছি যে যতটা পারবে সহ্য করার ক্ষমতা রাখো, একদম যখন সহ্য করতে পারবে না তখন তুমি এসির মধ্যে থাকো। রাতটুকু আমরা এসি চালাই, দুপুরে হয়তো খুব জোর আমরা 1 ঘন্টার মতন এসি চালিয়ে কিন্তু বন্ধ করে দিই। আর এখন 1 ঘন্টা এসি চালানোর পরে যদি এখন বন্ধ করে দিই না, 10 মিনিটের মধ্যে কিন্তু ঘর পুরো গরম হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে পছন্দ করি বন্ধুরা, লুকিয়ে চড়িয়ে রাখি না। আর এখানে দেখো চলে এসেছি, যাই হোক ওখানেও কিছু কাজকর্ম করে নিলাম, তোমরা দেখতেই পেলে রান্নাঘরে। তো এখানটা আমি পর্দা এগুলো নাইটি ফাইটিগুলো গুছিয়ে রাখলাম, যেগুলো আমি পেতে রান্না করি সেগুলো একটু গুছিয়ে ভাবলাম দেখো এখানে আমার না যে উঠোনটায় কত ফুলের পাপড়ি ওপর থেকে পড়ে। তো এখানটা আমি চাই যে দুবেলায় একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে গরমকালে কি একটু হাঁটা চলা যায়, একটু টুলটা নিয়ে বসা যায়। তো ওই জন্য আমি, তোমরা জানো যে সকালেও একবার পরিষ্কার করি আর বিকেলেও একবার ঘুম থেকে উঠে পরিষ্কার করি। তো এদিকে আবার দেখো মেয়ের স্যার চলে গেল, তো ভাবলাম যে মেয়ের স্টাডি রুমটাও ক্লিন করে রাখার চেষ্টা করি, কারণ আমি না এতটুকু কাজ পেন্ডিং বা ফেলে রাখবো পরে করব, এটা আমি একদম পছন্দ করি না। ছোটো থেকেই যখন আমি মনে করি যে না আমার এই কাজটা আমায় করতে হবে, তো আমি এক্ষুনি করে নেবো। আর এই যে ডেস্কটা দেখছো, এত পুরো কিন্তু কাঠের, এত ভারী। তো ডেস্কটা আমি টেনে মিডিল, স্যার যখন আসে না মিডিলে রেখে দিই। আমার মেয়ের স্টাডি রুমের ফ্যানটা না একদম মিডিলে টাঙানো। তো আর এই ডেস্কটা রয়েছে কী বলতো একদম ধারে, তো এখানে যদি ওরা পড়তে বসে এক ফোঁটাও কিন্তু হাওয়া পাবে না। তো ওই জন্য কী করি, আমি ডেস্কটা টেনে একদম মিডিলে দিয়ে দিই, তারপরে দুটো চেয়ার দিয়ে দিই, তখন স্যার আর আমার মেয়ে ওখানে বসেই পড়াশোনা করে। আর স্যার চলে যাবার পর কিন্তু এই ঘরটা আমাকে আবার রিঅর্গানাইজ করতে হয়, জায়গার জিনিস জায়গায় রাখতে হয়। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, এই ছোট্ট ছোট্ট অভ্যাস যদি আমরা আমাদের নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় ঘর দোর সব সময় কিন্তু টিপটপ অর্গানাইজ থাকে। তো এখন তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি, আমি যে এখন তো এই যে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি না, এই ভয়েস ওভারটা আমি এখন ছাদে বসে দিচ্ছি। বিশ্বাস করবে কি না জানি না, এটা যদি দেখাতে পারতাম তাই তোমরা হাসতে। ঘরে আমি ভয়েস ওভার দিতেই পারছি না, গরম কারণ হচ্ছে সব কিছু বন্ধ করে ফ্যান অফ করে তবে তোমাকে ভয়েস ওভার দিতে হবে, নাহলে ফ্যানের আওয়াজে ঘ্যারঘ্যারানি আওয়াজ ভিডিও বোঝা যায় না, এসি চললেও সমস্যা হয়। হাজব্যান্ড বলে যে তুমি যখন ভয়েস ওভার দাও তখন তুমি এসিটা অন করে দাও, কিন্তু আমি বিশ্বাস করো এখনও পর্যন্ত কোনো দিনই, এত গরম পড়েছে, আমি কোনো দিনও এসি অন করে ভয়েস ওভার দিই। পাশের বাড়িতে যে দাদাটা যে তোমাদের দেখাই না, যে বাগান কত সুন্দর বাগান করেছে ছোট্ট ছাদ বাগানে, তিনি আমাকে এই গাছগুলো সব গিফট করলো। কত গাছ, এটা সব সূর্যমুখীর গাছ, বীজ থেকে হয়েছে, অনেক দিন ধরে বলছে যে নিয়ে যাও নিয়ে যাও।
আমি যেতে পারছি না। তো আজকে গিয়ে মা বললো যা নিয়ে আয়, আমি পটিং করে দিই। অনেকগুলো আছে, অনেকগুলো। যদি আমি বাঁচাতে পারি তো আমার পুরো সূর্যমুখীর বাগান হয়ে যাবে। তো মা তুমি দেখো আগে এইটার মধ্যে করে বসিয়ে দাও। এই বীজগুলো হচ্ছে অন্যরকম। এই তো বীজ, না এইটা কি বীজ? হ্যাঁ, বীজগুলো দেখ অন্যরকম। না আমাদের মতনই বীজ ছিল, কিন্তু এটা হয়তো অন্যরকম হয়েছে। না, এই বীজ আলাদা। এগুলো আগের বছর না উনি করেছিলেন সূর্যমুখীর বাগান, টিয়া পাখি দিয়ে ভর্তি ভর্তি আসতো। দুটো করে বসিয়ে দেবো? দুটো করে বসিয়ে দাও একসাথে, বড় হলে তারপর আলাদা আলাদা করা যাবে। আমাদেরটাও বেশ থেকে উঠেছে, আমাদেরগুলো এরকম ছোট্ট ছোট্ট ভাবে উঠেছে, যেরকম ভাবে এরকম বড় হলে হয়েছে। কিন্তু আর উঠানো যাবে না। তাই তাহলে ও তাহলে এক কি করবে দেখো, দুটো করে বসিয়ে দিই। দুটো করে বসানো যা ভালো হবে। আপাতত একটা করে বসো না, যখন ঝন্টুদা বলেছে যে তুমি পরে দিও, 3-4 দিন পরে দিও, আগে একটা একটা করে বসাও। হ্যাঁ এটা দিয়ে দিতে হবে? হ্যাঁ দেবো না। উনি তো এটা তো চারি বসান না, চারি। এই দেখো মা কি সুন্দর একটা একটা করে। হ্যাঁ ওখানটা বসলে তুমি। দেখেছো কীভাবে গাছটা বসিয়ে দিচ্ছে আস্তে করে। কিন্তু গাছ এই ছোট্ট ছোট্ট গাছ বাঁচানোটা খুব টাফ, খুব সেন্সিটিভ হয় এরা। মানে একটু জল বেশি হলে বা একটু রোদ করা হলেই গাছগুলো মরে যায়। আমার তো প্রচুর গাছ, এই গাছটা দেখো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, একদম ছোট্ট গাছ, এর আবার দেখলাম কড়িও চলে এসছে। তো দেখা যাক কটা বাঁচাতে পারি। আর একটা এর মধ্যে বসিয়ে দাও। কি একটা করে বসাবো? আপাতত এই বড়টা বসিয়ে দাও ওর মধ্যে, ওই বড়টা দাও না, ওই বড়টা দাও। এইটা থেকে এই গাছগুলো ভালো। তো দাও আস্তে করে খুঁচিয়ে। ছোট্ট বাচ্চাকে যেমন করে লালন পালন করতে হয় ঠিক তেমনি, যেমন ছোট্ট বাচ্চাকে আমরা যেমনভাবে ধরি না, ঠিক সেমভাবে এদের করতে হয়, ধরতে হয়। এই অবস্থায় এরা খুব সেন্সিটিভ থাকে। আর একটু বড় হয়ে যাক তারপর আর কোনো সমস্যা হবে না, কিন্তু এখন এদের একটু সেমি শেডে রাখতে হবে, বেশি জল দিতে হবে না। তো চলো দেখি এবার এইগুলোর ব্যবস্থা কোথা থেকে করা যায়। তো বন্ধুরা দেখো, সকালবেলা গাছে জল দিয়েছিলাম, আর এখন দেখো গাছের অবস্থা দেখো, সব গাছের গোড়া একদম শুকনো কাঠ হয়ে গেছে। পুরো 1 মগ 2 মগ করে সব গাছে জল দিয়েছিলাম, আর সব গাছ আমার নেতিয়ে গেছে। দেখেছো, দেখলে বুঝতে পারবে গাছগুলোর কি অবস্থা হয়েছে। কি চলো গাছে জলটা দিই, কি হাল হয়েছে। মানে গাছের এত রোদ যে গাছের পাতা অবধি দেখো, এ দেখো গাছের পাতা অবধি পুড়ে যাচ্ছে, দেখেছো এ দেখো। তাহলে ভাবো কি অবস্থা, এদের দেখলে বেশি কষ্ট হয়। আর আমার একদম শেডের ব্যবস্থা নেই, এই জন্য না আমার অনেক সমস্যা। চলো গাছে আগে জলটা দিয়ে দিই। চলো গাছে আজকে সার দেবো, তোমাদেরও দেখিয়ে দিই কীভাবে আমি সার দিই। এই দেখো 1 মগ করে করে মোটামুটি সব গাছে, এতগুলো গাছে দেওয়া হয়ে গেছে। একদম পাতলা করে, এখন গরমকালে কিন্তু একদম পাতলা করে সর্ষের খোল গুলবে, নাহলে কিন্তু গাছের পাতা জ্বলে যাবে। এই 1 মগ করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। বাবা এইটাই হচ্ছে সমস্যা, গাছে খাবার দেওয়া, জল দেওয়া। এখানে আমাদের আজান শুরু হয়ে গেছে, আমি বোধহয় আর কথা বলতে পারবো না। তো চলো পরে আবার কথা বলছি। আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এখন আমি গাছের খাবার দিচ্ছি, আর গাছ ওখানে মা পটিং করছে, এখানে এই গাছগুলো পটিং করছে। এই গাছটাতে দিদি জল, এটাতে দিয়ে এটাতেও একটু দিয়ে দিই। চলো গাছের গোড়া ভেজা ভালো করে, গোড়াটা দিচ্ছি, সকালেও তো গাছের গোড়ায় জল, পাতাও জল দে, গাছের গোড়ায় ভালো করে জল দে। এর থেকে বেশি আর কত জল দেবো বলো তো? প্রচণ্ড রোদ আর গরম আছে, এর থেকে বেশি আমি কত জল দেবো বলো? এখন না কিছুটা কাছাকাছি আমি সন্ধেবেলায় করে নিচ্ছি, যদি কিছু থাকে দেখি এক্সট্রা পড়ে রয়েছে, আমি সন্ধেবেলায় না সেটা কেচে ধুয়ে আমি ছাদে দিয়ে যাই, আর রাতে শোবার আগে কিন্তু তুলে নিই। মোটামুটি এমনি হাওয়াতেই কিন্তু দেখি শুকিয়ে যায়। তো একটু অন্তত কিছুটা হলেও তো আমার হেল্প হবে। তো এইবারে একটা সাবস্ক্রাইবার বন্ধুর আমি কি বলো কমেন্ট না পড়লে নয়, আজকে আমি সারাদিনে প্রায় 5-6 বার এই কমেন্টটা পড়েছি, বিশ্বাস করো। আর এই কমেন্টটা পড়ছি বলে আমি ওনাকে এখনও রিপ্লাই দিতে পারিনি। তো সরিতা বলে একজন আমাকে কমেন্ট করেছে, আমার সাবস্ক্রাইবার বন্ধু, জানি না তুমি আমার থেকে ছোট কি বড়, তুমি আমাকে শর্মিষ্ঠা বলে ডাকো।
তো তোমাকে প্রথমে বলি থ্যাংক ইউ সো মাচ। তুমি লিখেছো যে শর্মিষ্ঠা তুমি সফল হবেই, তোমার এই পরিশ্রম ব্যর্থ হবে না, ইউনিভার্স তোমাকে 10 গুণ ফেরত দেবে। বিশ্বাস করো, কি ফেরত পাবো কি পাবো না জানি না, ইউনিভার্স আমাকে কি দেবে না দেবে। তোমরা আমাকে যা দিয়েছো, আমার এই সাবস্ক্রাইবার বন্ধুরা, তোমরা প্রত্যেক দিন আমাকে যা দিচ্ছ, আমার আর কিচ্ছু ভগবানের কাছে চাহিদা নেই। বিশ্বাস করো, এই ভগবানের সামনে দাঁড়িয়ে আমি বলছি, আমার আর কিচ্ছু চাহিদা নেই। আমার হয়তো বলতে বলতে হয়তো আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, বাট এটা সত্যি কথা গো। আবার বলছি তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সোমাশ্রী আমায় কমেন্ট করে বলেছে, ওর প্রোফাইল দেখে মনে হচ্ছে ও আমার থেকে ছোট, তাই তোমাকে সোমাশ্রী বলেই ডাকলাম যে দিদি তোমার মেয়েকে দেখার আমার খুব ইচ্ছা, ওকে একটু ক্যামেরার সামনে পারলে নিয়ে আসো। কী করে আনবো বলো? ও যদি না আসতে চায়, আমি জোর করে কারোর ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ করতে চাই না। ও এখন বড় হয়েছে, যেদিন ও মন থেকে বলবে যে মা আমি তোমার ব্লগে আসবো, সেদিনকার অবশ্যই তোমাদের সামনে আমি আমার মেয়েকে নিয়ে এসে দাঁড় করাবো। কিন্তু তার আগে আমি কাউকে কোনো দিনও জোর করে বলবো না যে তুমি আমার ব্লগে এসো, আমি তোমাকে দেখাবো। এটা আমার নিজস্ব প্ল্যাটফর্ম, আমি এখানে নিজে একা কাজ করতে চাই। তো আশা করি তোমাকে বোঝাতে পেরেছি বন্ধু। আর এখানে সন্ধেবেলা না আমার খুব মাঝে মাঝে ক্যান্ডেল জ্বালাতে ইচ্ছা করে, কেন কে জানে, মনে হয় ক্যান্ডেল জ্বালালে না একটা পজিটিভিটি খুব সুন্দর কাজ করে। তোমরাও করতে পারো। বন্ধুরা, আমার মাসি কাশ্মীর গেছিলো, তো কাশ্মীর থেকে না এই ড্রাই ফ্রুটের বক্সটা নিয়ে এসছে। যেহেতু আমি ড্রাই ফ্রুট খেতে খুব ভালোবাসি, কিন্তু এখানে দেখলাম ড্রাই ফ্রুটগুলো না একটু অন্যরকম। এইটা তো কিউই জানি, কালো কিশমিশটাও জানি, আর এক রকমের যে কিশমিশ হয় সেটাও জানি, এটাও কিশমিশ। বাট এই যে লালটা আর এই সাদাগুলো, এইগুলো কি ফল? তোমরা প্লিজ যদি জানো আমায় কমেন্ট করে একটু বলো তো, আমার জানার খুব ইচ্ছা রইল। এই দুটো না আমি পুরো নতুন দেখলাম, আর কি সফট মানে একটু অন্যরকম খেতে, কিন্তু নামটা ঠিক জানি না। যে তোর নামটা জানলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে প্লিজ বলো, হ্যাঁ। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এসে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে নেবো। তো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি, তোমরা যদি ধরো বাদাম ঠাদাম না খাও, শুধুমাত্র যদি কিশমিশ খেতে পারো, কিশমিশ ভেজানো জল কিন্তু একটা খুব ভালো হেলথ ড্রিঙ্কস। মানে কিশমিশটাকে ভালো করে 2-3 বার কষলে ধুয়ে 1 গ্লাস জলে 15-20 খানা কিশমিশ ভিজিয়ে রেখে দেবে। সেই জলটা এমটি স্টমাকে খাবে, আর লাস্টে কিশমিশগুলো কিন্তু চিবিয়ে খেয়ে নেবে। এতে তোমার চুল, স্কিন, হেলথ প্রচণ্ড কিন্তু ভালো থাকবে। তোমরা গুগল করে সার্চ করতে পারো যে কিশমিশ ভেজানো জল খেলে কী কী উপকারিতা আছে। তো যাই হোক, অনেকটা কাজ হয়ে গেল। আর এদিকে দেখো একটু জামা কাপড়গুলো পাট করে নিলাম। প্রত্যেক দিন যে কতবার জামা কাপড় পাট করতে হয় তার ঠিকানা নেই। সকালে যেগুলো কাচা হয় সেগুলো দুপুরে পাট করা হয়, আবার দুপুরে যেগুলো কাচা হয় সেগুলো সন্ধ্যেবেলা পাট করা হয়। তো সব পাট করে আবার যে জিনিস জায়গায় রেখে দিলাম। আর এখানে আমি একটু মাথাটা যন্ত্রণা করছে বলে ভাবছি না একটু চা খাবো। বিকেল 5টার সময় কিন্তু উঠে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম না একটু চা খাবো, তবে টি ব্যাগ খাবো, যে লেমন হানি যে টি ব্যাগটা আমি খাই সেটাই একটা খাচ্ছি। এক সময় ইচ্ছা করে এই ফ্লেভারটা খেতে, প্রত্যেক দিন খাই না, তো যেদিনকার মন চায় সেদিনকার একটা করে কিন্তু খাই। আর তোমাদের দেখিয়ে দিলাম দেখো। আর এখান স্যার চলে গেছে পড়িয়ে স্যার চলে গেছে। তো মানে মেয়েকে আমি একটু কমপ্ল্যান দুধ আর 4খানা বিস্কুট দিয়ে কিন্তু ওকে টিফিনটা দেবো, একদম পাতলা করেই দেবো। তো এইবারে ভাবছি যে কী রান্না করব, আগের দিন মানে পরের দিন কী রান্না করব, মানে শুক্রবার কী রান্না করব সেটা ভাবছি, যে ফ্রিজে দেখি কী ভেজিটেবিল আছে। কেন সত্যি কথা, গরমকালের না এখন আর বেশি রান্না করতে ইচ্ছা করে না। আনাজটা কাটা থাকলে কী হয় বলতো, তাড়াতাড়ি করে ঝপাঝপ না রান্নাটা বসিয়ে দেওয়া যায়। নাহলে এই গরমের মধ্যে রান্নাঘরে বসে বসে আনাজ কাটো তারপরে রান্না করো, খুব চাপের হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে আনাজটা কাটছি আর মায়ের সাথে কথা বলছি। মাকে বলছি, মা কালকে কিন্তু কিচ্ছু রান্না করবো না জানো তো, কালকে শুধু ঢ্যাঁড়স ভাজা করব, টকের ডাল করব, আর উচ্ছে আলুর তরকারি বা উচ্ছে আলু ভাজা যে কোনো একটা কিছু করে নেবো। তবে মেয়েটাকে নিয়েই টেনশন, কারণ মেয়েটা কি খাবে, দুবেলা ডিম তো ওকে দেওয়া যাবে না। তো দেখি ওর জন্য যদি একটা মাছ করে দিতে পারি তো করে দেবো, আর রাতের বেলা তো ওর ডিম ভাজা ডাল ওর পেটেন্ট, এই দুটো খাবে।
তো বন্ধুরা আমি এখন ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, মনে হচ্ছে আজকে আমি এখানে সারা রাত থেকে যাই। তো এখানে না আলু ভাজা কেটে নিয়েছি, এই আলু ভাজাটা আজকে ভাজা করব, রাতের বেলা জল ঢালা ভাত খাবো আমি, হাজব্যান্ড আর মা। তো তার জন্যই একটু আলু ভাজাটা কেটে নিলাম। আর দেখবে জল ঢালা ভাতের মধ্যে না বেশ মুচমুচে করে যদি আলু ভাজা হয় বা একটু ডিম ভাজা হয়, মানে আর একটু কাঁচা পেঁয়াজ, ব্যাস পুরো খাওয়াটাই কিন্তু জমে যাবে। মানে বলতে পারো মাংস ভাত ছেড়ে, আমাকে যদি কেউ মাংস ভাত দেয় আমি সেটাকে ছেড়ে কিন্তু এই আলু ভাজা আর একটু পেঁয়াজ আর জল ঢালা ভাত খাবো। আর এখানে চলে এসেছি মেথি মৌরিটা ভেজাতে। এটা কিন্তু সপ্তাহে আমি একদিন অন্তর অন্তর মানে অল্টারনেট ডেতে খাই। তো এইটা আমি সেটা ভেজাচ্ছি এখানে মেথি মৌরিটা। আর ভেজানোর পর আমি কিন্তু এর মধ্যে মিশ্রি অ্যাড করব। এটা তোমরা প্রত্যেকে খাবে, ভীষণ পেট ঠান্ডা করে, সবাই খাবে। তোমরা মানে বয়স্ক আছে যারা তাদের দেবে, বাচ্চা আছে তাদের দেবে, ভীষণ ভালো কিন্তু একটা হেলথ ড্রিঙ্ক যাকে বলা হয়। তো সেটাকে একটু ভালো করে কষলে, অবশ্যই কিন্তু কষলে ভালো করে ধুয়ে তারপরে তোমাদের বলেছি না যে আমি ভয়েস ওভারটা আজকে ছাদে বসে বসে দিচ্ছি। আর দেখো আমার গাছগুলো, দেখো গাছগুলো দেখলে বুঝতে পারছো তো যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখো ঠিক আছে। এই দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি এই চেয়ারটার মধ্যে বসে আছি, দেখো এখানে বোতল জল নিয়ে এসেছি, ডায়েরি আছে, আর এখানে মা আছে। মাকে বলছি মা আমার একা একা ভয় করছে, তুমি আমার সাথে চলো। তো দারুণ মানে এভাবে ভয়েস ওভার দিতে পেরেছি, বিশেষ করে একদম পিসফুলি শান্তিপূর্ণভাবে আমি যে ভয়েস ওভারটা দিতে গেছি। আর এখনও না ওদের এখানে ডেকোরেশন, ঈদের যে ডেকোরেশনটা করেছিল এখনও কিন্তু লাইটটা জ্বলছে। আর দেখো চাঁদটা, দেখো আজকে কী সুন্দর চাঁদটা, এই দেখো সেই চাঁদটা, চাঁদের আলো আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। ব্যাস এটা আমার স্বর্গরাজ্য, যেটা আমি বলবো এটা আমার স্বর্গরাজ্য। তো এই স্বর্গরাজ্যে বসে আমি কিন্তু ভয়েস ওভার দিয়েছি। তো চলো নিচে যাওয়া যাক, ডিনারকে আলুটা ভাজবো, আলু ভেজে তারপরে আমি ভিডিওটা এন্ড করব। তো চলো। তো বন্ধুরা আমাদের এখানে ডিনার কিন্তু রেডি, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা আর জল ঢালা ভাত। আর ওখানে রয়েছে পাঁপড় শাকা, ঠিক আছে। আমি সব ডিনারের পর দুটো করে পাঁপড় শাকা খাই। তো ব্লগটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। আবার কালকে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তখন সবাই খুব খুব ভালো থেকো আর সব সময় হাসি খুশিতে থেকো। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।